আচ্ছা, আজকে আমরা যেটা করব প্রিভিয়াস ক্লাসে এতটা পর্যন্ত করেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিডিউস দ্য এক্সপ্রেশন এফ ইকুয়াল টু, এটা দিয়েছে একটা এক্সপ্রেশন দিয়েছে, এটাকে রিডিউস করতে হবে। রিডিউস মানে কমাতে হবে, এমন ভাবে কমাবো আমার আউটপুট এর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কিভাবে করব? প্রথমে দেখো এক্সপ্রেশনটাকে লিখে ফেলেছি। আচ্ছা, এই রিডিউস থাকতে পারে বা থাকতে পারে মিনিমাইজড বা সিম্পলিফিকেশন, যে কোনো ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, সবগুলো কিন্তু একই রকম করতে হবে। তাহলে দেখো যখন এরকম বলবে রিডিউস করো বা মিনিমাইজেশন করো বা সিম্পলিফিকেশন করো, তাহলে বুঝে নিতে হবে যে আমাকে একটা বড় বুলিয়ান এক্সপ্রেশন দিয়েছে, সেটাকে স্মল আকারে নিয়ে আসতে হবে। এবার কতটা স্মল হবে সেটা আমরা মানে সলিউশন করতে করতে তার অ্যান্সারটা জানতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা দিয়েছে, এই যে কমপ্লিমেন্টটা আছে, এই কমপ্লিমেন্টটাকে আমরা প্রথমে ভাঙবো। ঠিক আছে, যাকে বলা হচ্ছে কি ডিমর্গানাইজড, আমরা বলেছিলাম না ডিমর্গানাইজড। আচ্ছা, ডিমর্গানাইজড মানে এই রিলেশনের যদি আমরা এই জায়গাটায় ভেঙে দিই, তাহলে প্লাস সাইনটা কি হয়ে যাবে বলো? এটা যদি আমার একটা এক্সপ্রেশন থাকে এ বি প্লাস এ সি বারের হোল কমপ্লিমেন্ট, আমি যদি এইখানটায় ডিমর্গানাইজড করি, তাহলে কি হবে বলো? অ্যান্সার কি হবে? আগের দিন করেছি তো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ বি ইন্টু এসি। এ বি ইন্টু এসি এর বার যেটা আছে, হ্যাঁ, আর এই কমপ্লিমেন্টটা, এ বি কমপ্লিমেন্ট আর হ্যাঁ, আর এসি এসি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাই তো? হ্যাঁ। ব্যাস, তাহলে এইটুকু হয়েছে, দেখো না এখানে এইটুকু লিখেছি। ঠিক আছে, বাকিটা পুরো সেম আছে, কোনো চেঞ্জ হয়নি, যেটা যেরকম ছিল সেরকমই আছে। নেক্সট টাতে দেখো আবার বলেছে ডিমর্গানাইজড। কাকে ডিমর্গানাইজ করতে বলেছে? না, এটাকে আগে নাই। তাহলে বলো এবি কে ডিমর্গানাইজ করলে কি পাবো? এ প্লাস এ প্লাস বি, কমপ্লিমেন্ট কোথায় হবে? এ বি, হয়েছে। আর একে ডিমর্গানাইজ করলে এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে ডবল কমপ্লিমেন্ট থাকলে কি হবে? শুধু সি হবে। শুধু সি হবে। তাহলে দেখে নাও এটাই করেছি। এটা এসজিটি যেটা আছে ওটা, এই যে ব্রেকেট, এই ব্রেকেট দিলাম। ঠিক আছে, তারপরে এ, এইটাকে ভেঙেছি, এটা ব্রেকেটের মধ্যে লিখেছি, তারপরে এটাকে ভেঙেছি, ব্রেকেটের মধ্যে লিখেছি, তারপরে ব্রেকেট। ঠিক আছে, এজ ইট ইজ, নো প্রবলেম। তারপরে বলছে এই যে এটা বেরালো, একটা হচ্ছে এটা এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস সি। এই দুটোকে গুণ করে দাও, পাশাপাশি গুণ করে দাও। গুণ করলে কি হবে? এ কমপ্লিমেন্ট হলো প্লাস এ কমপ্লিমেন্ট সি হলো, তারপরে বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, তারপরে বি কমপ্লিমেন্ট সি, গুণ করে দিলাম। গুণ করার পরে এবারে সিম্পলিফাই করছি। ঠিক আছে, এবারে বলো এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট কত হবে? এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট কত হবে বলো? একটাই তো কমপ্লিমেন্ট। একটা এ কমপ্লিমেন্ট হবে, দ্যাট মিন্স এ ইন্টু এ কত হয়? এ হয়, তাই না? তাহলে এটা এ কমপ্লিমেন্ট হলো। তাহলে সির সঙ্গে গুণ করে দিলাম, সি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট, তারপরে সি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট সি, তারপরে সি কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, তারপরে সি কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সি, সিটাকে গুণ করে দিলাম সবার সাথে। এবারে যেটা পেয়েছি সেটাকে ভালো করে লিখছি, এ বি প্লাস প্লাস, দেখে নাও পুরো এজিটি লিখে নিয়েছি। এইখানে জিরো হয়ে গেছে, কেন জিরো হয়েছে? এর ভ্যালুটা জিরো হয়ে গেছে। হোয়াই? এর ভ্যালুটা জিরো হয়েছে কেন? সি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট আর এ, এর ভ্যালুটা জিরো হয়েছে কেন বলো? এগুলো কি প্লাস আকারে আছে, না মানে ওর আকারে আছে, না এন্ড আকারে আছে?
বলো। এগুলো এন্ড আকারে আছে না ওর আকারে আছে? আর এটা যে লিখলাম এটা এন্ড আকারে আছে না ওর আকারে আছে? সি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট আর এ এন্ড আকারে আছে না ওর আকারে আছে? এন্ড আর আকারে। হ্যাঁ সেটা বলে এন্ড আকারে আছে। তাহলে দেখো এখানে এর ভ্যালু জিরো কি করে হয়ে গেল? কারণ দেখো এইখানে এইটাকে যদি তুমি গুণ করে দাও কত হবে? এ ইন্টু এ কমপ্লিমেন্ট কত হবে? জিরো। জিরো হবে। কেন জিরো হবে? কারণ এ ইন্টু এ কমপ্লিমেন্ট এর ভ্যালু যদি ওয়ান হয় এ কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে? জিরো। তাহলে কত হয়ে যাবে? জিরো। জিরো। গুণ হয় এই দুটোকে গুণ করে দিলে জিরো হয়ে যাবে। আর জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো কি হবে? জিরোই হবে। জিরো। তাহলে এরকম থাকলে জিরো হবে। তারপরে দেখো এটা এজিটিজ লিখেছি। তারপরে আবার এটাও জিরো হয়ে গেছে। কেন বলো তো? এটা জিরো হয়েছে কেন? সি কমপ্লিমেন্ট সি আর সি গুণ করলে জিরো হয়ে যাবে। হয়েছে? ব্যাস তাহলে এটা পেলাম। এবারে এটাকে গুণ করে দাও। এ বি এ সি বার এ বার আর এখানে এ সি বার বি বার এ বার হয়েছে? এটাই গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে দেখো এইখানে আছে এ এ কমপ্লিমেন্ট কত হয়ে যাবে? জিরো। এখানে দেখো এ কমপ্লিমেন্ট এ জিরো। এটাও জিরো। তাহলে কি পড়ে থাকলো? এ বি। তাহলে এইভাবে আমাকে সিম্পলিফাই করতে হবে, প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বুঝা গেছে তো? না কোনো ডাউট আছে বলো? তাহলে কিভাবে করলাম বলতো? সিম্পল ভাবে আমি আগে কমপ্লিমেন্ট গুলো ভেঙে দিলাম একদম ছোট ছোট ভাগে, তারপরে গুণ করে দিলাম। এখানে দেখো গুণ করার সময় আমি প্রথমে এটাকে গুণ করিনি, একদম ভিতর থেকে গুণ করে করে এসেছি। ঠিক আছে না? তোমরা ওইভাবে করবে, তাহলে সলিউশন করতে সুবিধা হবে। নেক্সট একই রকম তোমরা এটাও করবে, এটা করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে? রেজাল্ট দেওয়া আছে। আর প্রত্যেক এখানে দেখুন লেফট সাইডে লিখেছে কি কি করেছি। ঠিক আছে না? তুমি এখানে রাইট সাইডে লিখবে, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবে। প্রত্যেকটা লাইনে কি কি করেছো তুমি রাইট সাইডে লিখবে। ঠিক আছে? রিডিউস দ্য এক্সপ্রেশন এত, এটাকে রিডিউস করতে বলেছে। এটাও সেম ভাবে করবে, তোমরা ট্রাই করবে। না পারলে আমি করিয়ে দিব আবার। ঠিক আছে? আর এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ২-৩ বার করে। এগুলো থেকে পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। এটাও করবে। দেখো এখানে করে দেওয়া আছে, তোমরা আরেকবার ট্রাই করবে। সবথেকে বেস্ট হচ্ছে না দেখে ট্রাই করবে, খাতায় না দেখে ট্রাই করবে। ঠিক আছে? তারপরে অ্যান্সারটা মিলাবে। এখানে যে প্রসেসে করেছে ওই প্রসেসে করতে হবে কোনো মানে নেই। অ্যান্সারটা মিললেই হবে। আচ্ছা, এখানে দেখো নতুন ধরনের একটা জিনিস দিয়েছে এক্সাম্পল। সো দ্যাট এটা ইকুয়াল টু এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন দিয়েছে, এটার ভ্যালু এর সঙ্গে সমান। এটাকে তুমি দুভাবে করতে পারো। একটা ট্রুথ টেবিল ফরম্যাটে, একটা ট্রুথ টেবিল ফরম্যাটে করতে পারো, আর একটা বুলিয়ান এক্সপ্রেশন ফরম্যাটে করতে পারো। ঠিক আছে? এখানে বুলিয়ান এক্সপ্রেশন ফরম্যাটে মিনিমাইজ করে কিভাবে করা যায় সেটা দেখিয়েছি। যেহেতু এই পাশটা বড় এই পাশটা ছোট, এটাকে মিনিমাইজ করে আমি মানে এলএইচএস কে মিনিমাইজ করে আমি আরএইচএস বানাতে পারি। ঠিক আছে? আর ট্রুথ টেবিল করলে পুরোটা ট্রুথ টেবিল বানাবে, এর এর যা ভ্যালু হবে এর তাই ভ্যালু হবে। আচ্ছা, তাহলে যদি কিছু বলা না থাকে যে ট্রুথ টেবিল ফরম্যাটে করো বা বুলিয়ান এলজেব্রা ফরম্যাটে করো, তুমি তোমার মতন করে যে ফরম্যাটে খুশি করতে পারো। এটা টাস্ক থাকলো, ট্রুথ টেবিল ফরম্যাটে তোমরা এটাকে প্রুভ করবে, দিয়ে আমাকে পরের দিন দেখাবে। মনে না থাকলে আমাকে দেখাবে। ঠিক আছে? যে এটা করেছি ঠিক আছে না ভুল আছে। আর বুলিয়ান এক্সপ্রেশন ফরম্যাটে কিভাবে করতে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা এলএইচএস দিয়েছে, এলএইচএস। দেখো এবারে এখান থেকে এ কমন নিয়ে নিয়েছি। এ কমন নিলে বাকিটা পড়ে থাকলো, এটা পড়ে আছে। ঠিক আছে? এবার দেখো যে এ কমন নিয়েছিলাম, হয়েছে? এটা বি প্লাস বি কমপ্লিমেন্ট সি, এটাকে কি লিখতে পারি আমি? ফর্মুলাটা বলে দিয়েছিলাম, বলো। বি প্লাস বি কমপ্লিমেন্ট
ইন্টু বি প্লাস সি। কি রুলস অ্যাপ্লাই হলো এখানে? ডিস্ট্রিবিউটিভ রুলস তো, তাই না? এই বির সঙ্গে বি হলো একবার, বির সঙ্গে সি হলো একবার, সবসময় প্লাস থাকলো। বুঝা গেছে? এই রুলসটা মনে আছে? এই রুলসটাকে কি রুলস বলতাম? যা, মনে রাখতে হবে তো রুলস গুলো, এই যে 7টা না 8টা রুলস ছিল। এই যে রিডান্ডেন্ট লিটারাল রুলস, এই রুলসটা কি ছিল? এই যে এখানে ছিল, না এটা নয়, এটা তো ওইটা ইউজ করে করেছি। এই যে এটা এটাকে কি রুলস বলা হচ্ছিল? ডিস্ট্রিবিউটিভ রুলস, হ্যাঁ, যেটা বলছিলাম ডিস্ট্রিবিউটিভ রুলস, তাই না? ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছিল। এই রুলসটা আমরা ওখানে অ্যাপ্লাই করেছি। এ প্লাস বি সি থাকলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ঠিক আছে? তোমরা রুলস গুলো মনে রাখবে, যেটা করাচ্ছি 4বার 5বার করে নেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। অনেকটা টাইম থাকছে তো মাঝখানে, হয়েছে? তাহলে আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ রুলস অ্যাপ্লাই করে দিয়েছি, এটার উপর ডিস্ট্রিবিউটিভ রুলস অ্যাপ্লাই করে এটা পেয়েছি, বাকিটা এস ইট ইজ আছে, ঠিক আছে? এইবারে কি করেছি না, এই তোমার এটাকে এবারে কি করেছি এখানে, হ্যাঁ, এর ভ্যালু কত হবে বলো? বি প্লাস বি কমপ্লিমেন্ট, এর ভ্যালু কত হবে? বি ইন্টু বি কমপ্লিমেন্ট, এর ভ্যালু কত হবে? আর বি প্লাস বি কমপ্লিমেন্ট, এর ভ্যালু কত হবে? হ্যাঁ, তাহলে এইরকম কনফিউশন হবে, পারবে না, ধরে নিবে বি এর মান ধরে নিলাম 1, তুমি 1 ধরতে পারো, 0 ধরতে পারো, যা কিছু হতে পারো। তাহলে বি কমপ্লিমেন্ট কত হবে? বি এর মান 1 হলে 0 তাহলে এটা কত হবে? 1 ইন্টু 0 কত হবে? 0। এটা কত হবে? 1 প্লাস 0 কত হবে? 1। বুঝতে পেরেছো? যখন মনে থাকবে না, এরকম ভেঙে নিবে, বেশ। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এ ইন্টু 1, এ ইন্টু 1 মানে কত? এ। এবারে এই এর সঙ্গে বি এর গুণ হলো এ বি, এর সঙ্গে সি এর গুণ হলো এসি, আর লাস্টে এটা পড়ে আছে ওটা, হলো। নেক্সট তোমাকে কি করতে হবে, মানে এবিসি ফরম্যাটে নিয়ে আসতে হবে, এ বি সি 3টা ফরম্যাটে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের এখানে টোটাল 3টা লিটারেলস আছে, 3টা ভেরিয়েবলস আছে এবিসি, সেই জন্য 3টা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এবি, এই যে এবি আছে, এই এবিটাকে আমি কিভাবে লিখতে পারি? এ বি ইন্টু 1 লিখতে পারি, এই এবিটাকে এবি ইন্টু 1 লিখতে পারি কি? লিখতে পারি। এবারে দেখো এই 1টাকে এবারে কিভাবে লিখছি? এবি ইন্টু সি প্লাস সি বার, যেহেতু এবি আছে এখানে, তাহলে এবিসি যদি বানাতে চাই তাহলে সি এর সঙ্গে অ্যাড করতে হবে, সেই জন্য 1টাকে সি প্লাস সি বার হিসাবে লিখলাম, হলো, নো প্রবলেম। এই যে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, আচ্ছা, দিয়ে ভেঙে নিলাম, এটাকে ভেঙে দিয়েছি, এবিসি আর এবিসি বার হয়েছে, দিয়ে কমন আনছি, দেখো এসি কমন আনলাম কোত্থেকে? এখানে এ সি, এটা আর এটা, তাহলে এসি কমন আনলে কি হবে বলো? এখানে কি পড়ে থাকবে? এটাকে সাজাতে হবে, হ্যাঁ, তোমরা সাজিয়ে নিবে প্রথমে, কিভাবে সাজাবে? এ বি সি প্লাস এসি প্লাস এ বি সি বার প্লাস বি সি বার। এবারে কমন নাও, এ সি কমন নিলে বি প্লাস 1, আর এখানে এ বি বি সি বার কমন নিলে বি সি বার কমন নিলে এ প্লাস 1, এটাই লিখেছি দেখো, এসি এসি বি প্লাস 1, এই যে বি প্লাস 1 প্লাস বি সি বার, বি সি বার এ প্লাস 1, এ প্লাস 1 হলো, মানে 1 প্লাস এ যা, আর এ প্লাস 1ও তাই, সেম। বেশ, এবার তাহলে 1 প্লাস বি,
এই যে 1 প্লাস বি এর ভ্যালু কত হবে? 1 প্লাস বি এর ভ্যালু কত হবে? 1 হবে। কেন হবে? কারণ হচ্ছে বি এর ভ্যালু তুমি কি ধরতে পারো? 0 বা 1। 0 বা 1 দুটো নিয়ে দেখে নাও। 1 প্লাস 0 1 আর 1 প্লাস 1 হলেও 1। ঠিক আছে? তাহলে এটা 1 হয়ে গেল। 1 হলে এসি থাকলো আর এটাও 1 হয়ে গেল। বি সি বার থাকলো। ঠিক আছে? ঠিক একই রকম এটাকে তোমরা প্রুভ করবে। তোমরা এখানে তো অ্যালজেব্রিক ফরম্যাটে প্রুফটা দেখিয়েছে। তোমরা ট্রুথ টেবিল ফরম্যাটে প্রুফটা করে আনবে খাতায়। ঠিক আছে? দিয়ে আমাকে দেখাবে পরের দিন। দেখে নাও পুরোটা দেওয়া আছে এখানে। তারপরে এটা করবে সিম্পলিফাই দ্য ফাংশন। একই রকম এখানেও LHS ইকুয়াল টু RHS প্রুফ করবে। তোমরা এখানে যে ফরম্যাটে করা আছে সেরকম করতে হবে কোনো কথা নেই। তোমরা তোমাদের মতন করে করতে পারো। ঠিক আছে? এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। প্র্যাকটিস করবে সবগুলো। আর করার দরকার নেই তেমন এখানে কিছু। আচ্ছা। এইটা করবে এক্সাম্পলটা। এবারে আমরা চলে আসব খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন এন্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। বুলিয়ান ফাংশন এন্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। একটু ধরো 5 মিনিট।
আচ্ছা দেখো, বুলিয়ান ফাংশন এন্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? বলছে এ ফাংশন অফ এন বুলিয়ান ভেরিয়েবলস ডিনোটেড বাই এটা। তাহলে এন বুলিয়ান ভেরিয়েবল কোনগুলো? x1 x2 xn, এগুলো পর্যন্ত এগুলো হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল। তাদের ফাংশনকে লিখবো আমরা f of x1, x2, x3 এবং xn পর্যন্ত। is another variable of algebra and takes one of the two possible variable 0 and 1। প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু কি কি হতে পারে? 0 বা 1 হতে পারে। দ্য ভেরিয়াস ওয়ে অফ রিপ্রেজেন্টিং এ গিভেন ফাংশন আর গিভেন ইন দিস সেশন। প্রথমে কি বলছে দেখো, সাম অফ প্রোডাক্ট ফর্ম। সাম অফ প্রোডাক্ট ফর্ম কি বলছে? দিস ফর্ম ইজ অলসো কল্ড ডিসজাংটিভ নরমাল ফর্ম ডিএনএফ। তাহলে মনে রাখবে, এসওপি বলা থাকতে পারে, সাম অফ প্রোডাক্ট ফর্ম বলতে পারে, সাম অফ প্রোডাক্ট ফর্ম বলা থাকতে পারে, অথবা ডিএনএফ বলা থাকতে পারে, অথবা ডিসজাংটিভ নরমাল ফর্ম বলা থাকতে পারে। সবগুলোর মিনিং কিন্তু এক, এবং খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে? এসওপি আর পিওএস খুব ইম্পর্টেন্ট। এটার উপর বেস করে এখন সবগুলো 500টা ক্লাস আছে, ঠিক আছে? এটা ভালো করে জানতে হবে। তাহলে এই সবগুলোর মিনিং এক্সাম্পল কি বলেছে? ফাংশন অফ এবিসি। তাহলে কটা ভেরিয়েবল দিয়েছে এখানে? ভেরিয়েবল কটা দিয়েছে? 3টে এবিসি। তাদের ফাংশন ইকুয়াল টু কি দিয়েছে না? এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট সি। বলছে এটা এসওপি ফরম্যাট। এটাকে এসওপি ফরম্যাট কেন বলছে বলো তো? এটাকে এসওপি ফরম্যাট কেন বলছে? কারণ যদি ভালো করে দেখো, এসওপি মানে কি? সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট মানে, প্রোডাক্ট মানে সাম মানে যোগ, আর প্রোডাক্ট মানে গুণ। আর প্রোডাক্ট মানে গুণ। গুণ, হয়েছে? তাহলে সাম অফ প্রোডাক্ট মানে কি দাঁড়ালো? সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট গুলির সাম, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? গুণফল গুলোর যোগফল, এটা লিখতে পারি তো? গুণফল গুলোর কি? যোগফল। তাহলে গুণফল গুলোর যোগফল মানে কি? আমি প্রথম গুণ করব, এ কমপ্লিমেন্ট গুণ বি কমপ্লিমেন্ট, আরেকটা গুণ করলাম বি কমপ্লিমেন্ট গুণ সি, গুণফল করে নিলাম। গুণফল গুলির কি? যোগফল। যোগফল হয়ে গেল সাম অফ প্রোডাক্ট। সাম কাদের? না, প্রোডাক্ট ফর্মের। ক্লিয়ার তো? সাম অফ প্রোডাক্ট ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে দেখো প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম ঠিক উল্টোটা, একই রকম দেখবে। এটাকে বলা হয়, ওটা ডিসজাংটিভ ছিল, ওটা কনজাংটিভ নরমাল ফর্ম বা সিএনএফ বলা হয়, ঠিক আছে? অল্টারনেটিভ নেম গুলো মনে রাখবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, প্রোডাক্ট অফ সাম, আগে সাম হবে, যোগ হবে। দেখো যোগ করে নিলাম, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, যোগ হচ্ছে বি প্লাস সি। তাহলে বি আর সি যোগ হয়েছে। তাহলে দুটি যোগফলের কি করেছি আমরা? গুণ। গুণ করে করেছি। তাহলে প্রোডাক্ট অফ সাম। ক্লিয়ার? তাহলে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, এই ব্যাপারটা আমাদের সবার কাছে ক্লিয়ার। এবার নেক্সট যাব আমরা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কেমন করে বানাতে হয় দেখো, বলছে এই ট্রুথ টেবিলটা এটা বানাও। তাহলে আমি এ নিয়েছি, বি নিয়েছি, সি নিয়েছি, 3টা ভেরিয়েবল। দেখো 3টা ভেরিয়েবল, এখান থেকে ট্রুথ টেবিল বানাতে গেলে কটা ভেরিয়েবল আছে কোত্থেকে জানবো? এখান থেকে জানবো। এই যে এখানে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ বি সি, আর ডেসিমেল কোডে 1 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা হবে। ফরম্যাট গুলো লিখে দিয়েছি 000 001 010, যেভাবে হয় পরপর লিখে গেছি, ঠিক আছে? আচ্ছা, এই ইনপুট পোরশনটা মানে এটা হচ্ছে ইনপুট পোরশন, না? এই পার্টটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, হয়েছে? এবারে দেখো আউটপুট কি হবে। এই এফ অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু কি দিয়েছে? এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট সি। এবারে তুমি এটাকে ভেঙে ভেঙে করতে পারো। প্রথমে এ কমপ্লিমেন্ট বি বের করলে, তারপরে বি কমপ্লিমেন্ট সি বের করলে, তারপরে এ কমপ্লিমেন্ট বি,
প্লাস বি কমপ্লিমেন্ট সি বের করলে ব্যাস, এটাই হচ্ছে এই কমপ্লিমেন্ট বি। ঠিক আছে, তুমি মাঝখানে আর দুটো লাইন করতে পারো, দিয়ে তুমি রেজাল্টটা বের করতে পারো, নাহলে ডাইরেক্টও বের করতে পারো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো। এটা গেল ট্রুথ টেবিল ফরম্যাট। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট ফরম্যাট। স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট বা যাকে বলা হচ্ছে ডিসজাংটিভ ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, এটা কি বলছে? ইট ইজ অলসো কল্ড এজ এ এক্সপান্ডেড সাম অফ প্রোডাক্ট ফর্ম বা ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট ফর্ম। ঠিক আছে, অল্টারনেটিভ নামগুলো মনে রাখবে, কিন্তু মেন জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট। In this form, function a sum of a number of product term where each product term is contain all the variable. Sum of product মানে প্রোডাক্ট গুলির কি? প্রোডাক্ট গুলির সাম। তাহলে বলেছে যে প্রোডাক্ট হবে, প্রোডাক্ট যে গুণ হবে, সেই গুণে কিন্তু অল ভেরিয়েবল থাকবে। অল ভেরিয়েবল থাকবে মানে ধরো আমার কাছে তিনটা ভেরিয়েবল আছে এ বি, তাহলে আমি যখন গুণ করব এ বি সি তিনটা ভেরিয়েবলে থাকবে। তো আরেকটা ধরো এ বি কমপ্লিমেন্ট সি তিনটা ভেরিয়েবলে আছে, আরেকটা করলাম এ বি সি কমপ্লিমেন্ট বা সবগুলো কমপ্লিমেন্ট, এটা কিন্তু তিনটা ভেরিয়েবল আছে, কিন্তু কখনো এরকম হবে না, এ বি হবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? যখন তিনটা ভেরিয়েবলে প্রেজেন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট টার্মে, প্রোডাক্ট মানে লাস্টের টার্মটায়, যখন লাস্টের টার্মটায় প্রত্যেকটা ভেরিয়েবলে প্রেজেন্ট থাকবে, তখন তাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড। তখন আমরা তাকে কি বলবো? স্ট্যান্ডার্ড। আর যদি না থাকে, একটাতেও যদি না থাকে, তাহলে নরমাল বলবো। নরমাল বলবো কি না? সাম অফ প্রোডাক্ট। তাহলে নরমাল সাম অফ প্রোডাক্ট আর স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টের মধ্যে কি পার্থক্য বলো? বলো, নরমাল সাম অফ প্রোডাক্টে কি সবগুলো ভেরিয়েবল থাকতে হবে, কোনো কথা নেই, কিন্তু কিন্তু বলো, আরে বলো, কিন্তু স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টে সমস্ত ভেরিয়েবলকে প্রেজেন্ট থাকতে হবে। এখানে এক্সাম্পলটা দেখো, এখানে ফাংশন অফ এফ এফ অফ এ কমা বি কমা সি তিনটা ভেরিয়েবল আছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। ঠিক আছে, এটাকে কিসে কনভার্ট করতে হবে? স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস তিনটা করে ভেরিয়েবলে থাকবে। ঠিক আছে, সরি এটা নয়, এটা দিয়েছে, এখানে তিনটা ভেরিয়েবলে থাকবে। ঠিক আছে, তাহলে কি করব আমি? না দেখো, ফার্স্ট পার্টটায়, এই পার্টটায় কি নেই? কোন ভেরিয়েবলটা নেই? সি। সি নেই, তাহলে এর সঙ্গে সি গুণ করবো, কিন্তু সি তো গুণ করতে পারবো না, মিনিং তো চেঞ্জ করতে পারবো না। আমি এ বি এর সাথে কি গুণ করতে পারি? ওয়ান। ওয়ানের জায়গায় কি বসাতে পারি? সি। সি প্লাস সি বার, সি। তাই তো? সি প্লাস সি বার। একই রকম এখানে কি নেই? এ, তাহলে এ প্লাস এ বার। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস, এবার গুণ করে দাও, গুণ করে দিলেই তারপরে সিম্পলিফিকেশন করে দিবে, এটাই পাবে। ঠিক আছে, বলছে প্রোডাক্ট টার্ম হুইচ কন্টেন অল দ্য ভেরিয়েবল অফ the function either in complemented or uncomplemented form is called mean term. তাহলে দেখো, প্রোডাক্ট টার্ম গুলোকে কি বলা হচ্ছে? মিন টার্ম বলা হচ্ছে। মানে বলো, এখানে কটা মিন টার্ম আছে? এখানে কটা মিন টার্ম আছে? মিন টার্ম মানে কি বললাম একটু আগে? মিন টার্ম মানে কি? কি টার্ম? প্রোডাক্ট টার্ম। তাহলে এখানে প্রোডাক্ট টার্ম কটা আছে বলো? এটা কি প্রোডাক্ট না সাম টার্ম? প্রোডাক্ট। এটা এটা চারটা আছে। চারটা প্রোডাক্ট টার্ম আছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার তো? The product term which contains all the variable, যেখানে সমস্ত ভেরিয়েবল থাকবে, of the function either in complemented or uncomplemented, মানে দেখো এখানে কোথাও কমপ্লিমেন্ট আছে, কোথাও কমপ্লিমেন্ট নেই, is called mean term। ঠিক আছে, বলছে mean term assume the value 1 only for the one combination of variable। one combination of variable মানে কি? কটা কম্বিনেশন থাকে? কমপ্লিমেন্ট আর আনকমপ্লিমেন্টের কম্বিনেশন থাকে, তাই না? তাহলে যদি আমার কাছে এ এ এ থাকে, না সরি, এ বি সি থাকে, তাহলে এর ভ্যালু কত হবে?
1 হবে। বা ধরো a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট থাকে, এর ভ্যালু আমি কি করতে পারি 1 1 ঠিক আছে। তুমি যেটাকে 1 খুশি ধরতে পারো, ঠিক আছে। তাহলে মিন টার্ম মানে প্রোডাক্ট টার্ম, যে প্রোডাক্ট টার্মে সমস্ত ভেরিয়েবল প্রেজেন্ট থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট বলছে যদি n ভেরিয়েবল থাকে, একটা ফাংশনে যদি n ভেরিয়েবল, এখানে n এর মান কত বলো? এই ফাংশনটা n এর মান কত? 3 3। তাহলে তিনটা ভেরিয়েবল থাকে, ক্যান হ্যাভ অল কতগুলো মিন টার্ম থাকতে পারে? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কত? 2 into 2 3। এর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টা। 8 তাহলে 8টা কম্বিনেশন থাকতে পারে, ঠিক আছে না? মিন টার্ম থাকতে পারে। আমি এখানে 4টা লিখেছি, কিন্তু টোটাল ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। তাহলে এটা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখে নাও এখানে 8টা দিয়েছে, 0 1 ঠিক আছে, এরকম দিয়েছে সব। এসওপি হয়ে গেল। আমি এখানে ট্রুথ টেবিলটা এঁকে দিচ্ছি, একটু ধরো তো, ওদের ক্লাস ছিল। ধরো আমি একটা ট্রুথ টেবিল এঁকে দিচ্ছি তোমাদের জন্য, 3টা ভেরিয়েবলের, হ্যাঁ, সাম অফ প্রোডাক্টের। ধরো এ আছে, বি আছে, সি আছে। তাহলে কি হবে? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 হয়েছে। এবারে দেখো সবগুলো 0 0 আছে, তাহলে কি করব? এসওপি ফরম্যাটে করতে হবে। এসওপি ফরম্যাটে করতে গেলে কি কি ফরম্যাট? মিন টার্ম। মিন টার্ম মানে কি? প্রোডাক্টটা তাহলে এখানে কত হবে? যদি এটাকে 1 ধরি, তাহলে 0টা কি হবে? এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি হবে বলো? এ কমপ্লিমেন্ট, বি বি কমপ্লিমেন্ট, সি সি। কমপ্লিমেন্ট দেখো মিন টার্ম মানে প্রোডাক্ট টার্ম, প্রোডাক্ট করেছি, এ বি সি এর প্রোডাক্ট করেছি, এবার কমপ্লিমেন্ট ফরম্যাটে করেছি, ঠিক আছে। তারপরটা কি আছে? এ কমপ্লিমেন্ট বলো, এ কমপ্লিমেন্ট বি সি। কমপ্লিমেন্ট সি তারপরে হবে এ এ কমপ্লিমেন্ট বি, কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট তারপরে হবে এ এ কমপ্লিমেন্ট বি সি তারপরে হবে এ এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, না এ, এটা তো এ হবে না, এ এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তারপরে এ এ কমপ্লিমেন্ট বি সি বি কমপ্লিমেন্ট সি, কমপ্লিমেন্ট তারপরে হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে এ বি সি। হয়ে গেল। এখানে কতগুলো ইয়ে হয়েছে বলো? কতগুলো মিন টার্ম বেরিয়েছে? হ্যাঁ, 8টা 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 বেরিয়েছে। কেন 8টা বেরালো? কটা ভেরিয়েবল ছিল? 3টা তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত হবে? 8 8। বুঝা গেছে? এইবারে বলছে যখন আমি 3টা লিখবো, কিভাবে লিখবো? মানে f অফ a, b, c এটাকে কিভাবে লিখবো? তাহলে দেখো এর ভ্যালু কত? এর ভ্যালু কত? 1, তাই তো? ডেসিমাল ভ্যালু, এই যে সরি 0, এর কত হবে? 1 1 2 2 3 4 5 6 6 7 তাহলে এইগুলো যে বেরিয়েছে, এগুলো যদি মিন টার্ম, আমি ছোট হাতের মিন, মিন মানে মিনিমাম মানে ছোট হাতের এম লিখবো, ঠিক আছে।
এম জিরো, এটাকে কি করব এম ওয়ান, এটাকে এম টু, এটাকে এম থ্রি, এম ফোর, এম ফাইভ, এম সিক্স, এম সেভেন। লিখতে পারি, লিখতে পারি তো? হ্যাঁ। হ্যাঁ, দ্যাট মিনস এই পুরোটাকে আমি এম জিরো ধরে নিচ্ছি, এরকম ভাবে পুরোটা ধরে নিলাম। তাহলে এখানে ওয়ান কোথায় কোথায় এসছে? এক মিনিট ধরো। ওয়ান কোথায় কোথায় এসছে বলো? এখানে এসছে, এখানে এসছে, সরি 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 সরি, না ঠিক আছে, এখানে লেখার দরকার নেই, অন্য এক্সাম্পল দেবো। তাহলে এইটুকু জেনে নাও, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? ব্যাস, এটা গেল মিন টার্ম। নেক্সট চলো আমরা এটা করব, সেটা হচ্ছে ম্যাক্স টার্ম। এই যে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এইভাবে আমরা লিখতে পারি এফ অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর। এইখানে যদি তোমাকে বলা থাকে কোথাও যে এম ওয়ান এর ভ্যালু ওয়ান, এম টু এর ভ্যালু ওয়ান, আর এম থ্রি এর ভ্যালু ওয়ান, আর এটা হচ্ছে এম ফাইভ এর ভ্যালু ওয়ান, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আর একটা ফর্মেটে লেখা যায়, এই যে এখানে এই যে এফ অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু সাম, সাম অফ কোন কোন মিন টার্মের, আচ্ছা সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট ইনকাম। মানে কি মিন টার্ম। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি সাম অফ মিন টার্ম বলতে পারি। হ্যাঁ। তাহলে আমি এখানে লিখলাম দেখো, তাহলে আমি এখানে লিখলাম সাম, সামের সাইন লিখলাম সাম অফ স্মল এম মানে মিন টার্ম, কোন কোন মিন টার্মের, এই যে এম ওয়ান, ওয়ান, টু, থ্রি আর ফাইভ। যখন সাম অফ মিন টার্মে লিখবো, এই ফরম্যাটে লিখবো, তখন এম লিখবো না, শুধু ওয়ান টু থ্রি ফোর। এখানে ফাইভ বলতে কি না স্মল এম ফাইভ কে বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে থ্রি বলতে কাকে বোঝাচ্ছে, এম থ্রি কে বোঝাচ্ছে, মানে এই এম থ্রি কে বোঝাচ্ছে, এই যে এম থ্রি, এই এম থ্রি কে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো তো? নেক্সট একই রকম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম, তাহলে সাম ফরম্যাটকে আমরা এখানে বলি, দেখে নাও ম্যাক্স টার্ম। একইভাবে পুরোটা পড়বে, সাম ফরম্যাটকে, সাম টার্ম গুলোকে আমরা কি বলবো, ম্যাক্স টার্ম বলবো, ঠিক আছে? এখানে যদি দেখো তুমি, এটা তো একটা সাম ফরম্যাট, তাই না? এটা একটা সাম ফরম্যাট, তাহলে দুটো সাম ফরম্যাটের কি প্রোডাক্ট ছিল, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট অফ সাম ফরম্যাট। আবার ভেঙেছি আমি এটাকে, এটা একটা সাম ফরম্যাট, এটা একটা সাম ফরম্যাট, এটা একটা সাম ফরম্যাট, এটা একটা সাম ফরম্যাট, ঠিক আছে? সাম অফ, এটা সাম এটা সাম, দুটো সামের কি প্রোডাক্ট, গুণ, ঠিক আছে? একই রকম। আচ্ছা এখানে যেহেতু ম্যাক্স টার্ম বলা হয়, ম্যাক্স, ম্যাক্স মানে বড়, বড় মানে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, স্মল এম মানে মিন টার্ম, আর স্মল ক্যাপিটাল এম মানে ম্যাক্স টার্ম, ঠিক আছে? ম্যাক্স টার্ম মানে সাম ফরম্যাট, এভাবে লিখতে পারি। আচ্ছা এখানে দেখো, এখানে এটাকে এভাবে লিখি আমরা, পাই আকারে লিখি, ঠিক আছে? মানে প্রোডাক্ট টার্ম কি, তাহলে প্রোডাক্ট অফ সাম, ক্যাপিটাল এম মানে সাম, এইগুলো, জিরো মানে এখানে এম জিরো, ক্যাপিটাল এম জিরো, ফোর মানে ক্যাপিটাল এম ফোর, ঠিক আছে? একই রকম পুরো। এই ট্রুথ টেবিলটা বানাবে, এই ট্রুথ টেবিল বানানোর সময় কি হবে বলো তো, এর মাঝখানে মাঝখানে কি হবে, প্লাস হবে। প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো এগুলো কি হয়ে যাবে, ক্যাপিটাল এম হয়ে যাবে, এম জিরো, এটা ক্যাপিটাল এম ওয়ান, বুঝা গেছে? একই রকম বানিয়ে নিবে। আচ্ছা ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে দেখো, এটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এ বি সি তিনটা করে নিয়েছি, এটা এ, এটা বি, এটা সি, এবিসি করে নিয়েছি, দিয়ে না প্রত্যেকটা ঘরকে আমরা নাম্বারিং করে দিচ্ছি, এ
1 2 3, তারপর এইটুকু পার্ট যেটা ছিল এই পার্টটা এটাকে 6 দিয়েছি, এটাকে 7 দিয়েছি, এটাকে 8 দিয়েছি। আর মাঝখানে 3টারই যে কম্বিনেশন পার্ট আছে, 3টারই যে কম্বিনেশন পার্ট আছে ওটাকে 7 করেছি। ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। বুঝতে বোঝা গেছে? এবারে ভেন ডায়াগ্রামের সাহায্যে তুমি কোনো এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে? যদি এরকম হয়, এটাকে রিপ্রেজেন্ট করতে হয় ভেন ডায়াগ্রামে, তাহলে কিভাবে করব বলো? আচ্ছা, আমি আমি বাইরে আরেকবার এঁকে নিচ্ছি। এ বি সি। তাহলে প্রথমে আছে এ কমপ্লিমেন্ট বি, এই কথার মানে কি? এ কমপ্লিমেন্ট বি এই কথার মানে কি? যা, এ কমপ্লিমেন্ট বি এই কথার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট মানে এ তে নেই কিন্তু বি তে আছে। কোন জায়গায় পজিশন বলো? কোনটা? এটা? এটা তো এ কমপ্লিমেন্ট বি। দেখো এ তে নেই কিন্তু শুধু বি তে আছে। তারপরে কি আছে? বি কমপ্লিমেন্ট এ মানে বি কমপ্লিমেন্ট সি, মানে বি তে নেই বাট কিসে আছে? সি তে আছে। তাহলে এই পার্টটা সি তে আছে কিন্তু বি তে নেই। হলো? এবার দুটোকে প্লাস করে দিয়েছি। প্লাস মানে দুটোকে যোগ করে দাও। তাহলে কোন কোন পার্ট এলো দেখো। আমি যদি 1 2 3 4 5 6 7 করতাম, তাহলে কোন কোন পার্ট এলো? 3 4 5 2। তাহলে 2 3 4 5 এই পার্টটা নিয়ে কি তৈরি হয়েছে? এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট সি। কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ, এটাকে ভেন ডায়াগ্রাম ফর্ম বলা হয়।